রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুর আগের রাতেই বন্ধের নোটিশ দিল কর্তৃপক্ষ। গতরাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি বন্ধের নির্দেশ দেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে 20 আগস্ট সকাল থেকে মনোনয়নপত্র বিতরণের কথা থাকলেও তা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ও মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। পরবর্তী নির্দেশনা নোটিশের মাধ্যমে জানানো হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 36 বছর পর অনুষ্ঠিত হওয়ার কথা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, মনোনয়নপত্র বিতরণের আগের দিন কেন বন্ধের নোটিশ দেওয়া হলো, এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? দেখুন, দীর্ঘ 36 বছর পর রাকসু নির্বাচন যখন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করেছিল তখন থেকে কিন্তু ছাত্রদের মধ্যে এক ধরনের উল্লাস বা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছিল এবং তারা আশা করছিল যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ছাত্রদের অধিকার আদায়ে এই সংগঠনটি কথা বলতে পারবে, ছাত্রদের জন্য কাজ করবে, এই ধরনের একটি তারা নেতৃত্ব পাবে। ঠিক এইগুলো নিয়েই কিন্তু ছাত্ররা কাজ করছিল এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন রয়েছে তারাও কিন্তু প্রচারণা এবং তাদের মধ্যে কে দাঁড়াবে এবং তাদের নেতা নির্বাচনের বিষয়গুলো এগুলো নিয়েই কিন্তু তাদের মধ্যে বেশ আলাপ আলোচনা, ক্যাম্পাস জমে উঠেছিল এক কথা বলা যেতে পারে। ঠিক একইভাবে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছিল এবং প্রধান নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এবং তারিখ নির্ধারণ, ভোট কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে, কোন বুথগুলো নির্ধারণ করা হবে, এই সবগুলোই কাজ যখন গুছিয়ে নিয়ে আসা হয়েছিল এবং 20 তারিখে অর্থাৎ আজকে যখন মনোনয়নপত্র দিন নির্ধারণ করা হয়েছে এবং আগামী 15 সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা ছিল, ঠিক আগ মুহূর্তে এখন কিন্তু আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা সহ 8 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু আন্দোলনে রয়েছেন এবং কর্মবিরতিতে রয়েছেন এবং এর ফলে অপরদিকে শিক্ষার্থীরাও কিন্তু এই যে কোটা বিরোধী আন্দোলন করেছে, এটি গতকালকে করেছিল এবং আজ যেহেতু ছুটি যার ফলে উভয় পক্ষের আন্দোলন আজকের জন্য স্থগিত, কিন্তু আজকে তাদের কোনো কর্মসূচি নেই, আগামীকাল থেকে আবার তারা যথারীতি তাদের কর্মসূচি পালন করবেন। ঠিক এই ধরনের পরিস্থিতিতে এখন আমরা যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি এবং তারা যে বিজ্ঞপ্তিটি আমাদের কাছে পাঠিয়েছেন এবং সেই বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এটি উল্লেখ করা রয়েছে। তবে এখন পর্যন্ত গতকালকেই একটি কথা ছিল এবং কল্পনা ছিল যে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে এই যেহেতু ছাত্র শিক্ষকদের এই যে আন্দোলন চলছে সেই সাথে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে, এইরকম পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু কথা উঠেছিল। আর এখন পর্যন্ত যেহেতু আর 15 দিন সময় রয়েছে, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত 15 দিনের সময়, এই 15 দিনে যখন আজকে নমিনেশন বিক্রির তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দেখা গেছে যে সামনের যে নির্বাচনের সঠিক দিনটিও ঠিক থাকবে কিনা সেটি নিয়েও কিন্তু সংশয় দেখা দিয়েছে। কারণ নির্বাচন অনুষ্ঠিত গেলে মনোনয়নপত্র বিক্রি, মনোনয়নপত্র জমা দেওয়া, এরপরে যাচাই বাছাইয়ের বেশ কয়েকটি কিন্তু ধাপ রয়েছে, এই ধাপগুলো পেরোতে আবার সময় লাগে। ঠিক এর ফলে যে নির্দিষ্ট সময়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু এখন স্থানীয় যারা ছাত্ররা রয়েছেন, যারা সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে কিছুটা শঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলছে পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা নির্বাচনের মনোনয়নপত্র বিক্রির তারিখটি আবার তারা পুনরায় ঘোষণা করবেন এবং তারা চেষ্টা করছেন যে যথাসময়ের মধ্যে রাকসু নির্বাচনের যে দিনটি রয়েছে সেই দিনে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করার তারা চেষ্টা করছেন। এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটি জানানো হয়েছে। তো রাকসু নির্বাচন নিয়ে এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।